আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুসংবাদ পেলাম যে স্বৈরাচারী খুনি হাসিনা পদত্যাগ করেছে। তবে কাহিনী এখনো বাকি আছে। অনেক নাটকের পরে সে পদত্যাগ করেছে, কিন্তু কাহিনী অনেক বাকি। আলহামদুলিল্লাহ বলে কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে খুশি হন। তবে আমাদের অনেক কাজ বাকি, দায়িত্ব বাকি বিস্তারিত পরে বলবো। এবং চোখ কান খোলা রাখুন, সবাই সচেতন থাকুন। যেটা আজকের লাইভে আমি 2বার বলেছি, আরো গত 2টা লাইভে আমি ব্যাখ্যা করেছি। আলহামদুলিল্লাহ, সবার আগে একমাত্র আল্লাহর দয়া, করুণা, অনুগ্রহ এবং ইচ্ছা। তার পরবর্তীতে আমাদের গত 15 বছরে যে কোনো দলের যে কোনো মানুষ, বাংলাদেশি বা যারাই এই স্বৈরাচারী হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, কথা বলতে গিয়ে যারাই শহীদ হয়েছেন, স্বৈরাচারী হাসিনার হাতে নিহত হয়েছে, তাদেরকে সম্মান করে, তাদের কথা আজকে স্মরণ করে এবং আজকের এই চূড়ান্ত যুদ্ধে যেই সকল ছাত্র ছাত্রী, শিশু, জনতা 1000-এর উপরে বা যারাই, যা আমরা জানি না, আল্লাহ জানেন ভালো, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যাদের পরিবার কষ্ট করছে, যেই সকল শহীদ এবং যেই সকল যোদ্ধার পরিবার কষ্ট করেছে এবং করছে, সকল ধন্যবাদ, কৃতজ্ঞতা তাদের প্রতি। আমি আজকের এই দিনে স্মরণ করছি অনেক মানুষকে। আমার স্মৃতিতে এত মানুষের কথা মনে পড়ছে যে আমি এই মুহূর্তে সবার কথা মনে করতে পারছি না। ইনশাল্লাহ গুছিয়ে পড়ে একসময় বলবো। আমার বন্ধু মোশতাককে মনে পড়ছে, শুধু সামান্য সমালোচনা করার জন্য তাকে হাসিনার শয়তান পুলিশের অত্যাচারে হত্যা করা হয়েছে। আমি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং স্মরণ করতে হবে সেই সকল নূতন এবং নিবেদিত সাংবাদিক, সত্যিকারের সাংবাদিক, হাসিনার সাংঘাতিক না, সত্যিকারের সাংঘাতিক, যেই খাদিজা আমার সাক্ষাৎকার নিতে গিয়ে 1 বছরের উপরে জেল খেটেছে এবং অসহনীয় অত্যাচার সহ্য করেছে সে এবং তার পরিবার। এই আজকের স্বাধীনতা যারা দিয়েছে প্রাণ, জান, সময়, পরিবার, সকল ক্ষতি স্বীকার করেছে আজকের এই স্বাধীনতার জন্য, এবং সর্বোপরি এই বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রী জনতা, সকল কৃতিত্ব তাদের প্রতি। এবং যারা আমরা এত বছর ধরে মিডিয়াতে যুদ্ধ করেছি তাদের প্রতিও। সর্বোপরি বাংলাদেশের যে সকল মানুষ স্বাধীনতা মনে প্রাণে চেয়েছেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। কিন্তু আমাদের স্বাধীনতার দ্বিতীয় পর্যায় শুরু। তা হচ্ছে এই স্বাধীনতাকে রক্ষা করা, যেন আর কোনোদিন এই স্বাধীনতা কেউ ছিনিয়ে না নিতে পারে। আজকে সংক্ষেপে আমার এখানে প্রায় ভোর 4টা, সারা রাত ঘুমাইনি একটা সংবাদের অপেক্ষায়। যেহেতু গতকালকে আমি বলেছিলাম 24 ঘন্টার মাঝখানে স্বৈরাচারী শেখ হাসিনা যদি পদত্যাগ না করে সারা বাংলাদেশের আওয়ামী লীগের সব জ্বালিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করে কবুল করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার বিশদ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।